হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্থ টিভিতে সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। কিছু কিছু জিনিস থাকে যেগুলো শুধু পুরনো না, এগুলোর সাথে লেগে থাকে কারো না কারো আত্মা। আজকের গল্পটা ঠিক তেমনই একটা ড্রেসিং টেবিল নিয়ে, যার আয়নায় শুধু নিজের প্রতিবিম্ব নয়, অন্য কারো ছায়া দেখা যেত। শহরের এক কোনায় ছিল পুরনো জিনিসপত্রের দোকান। সেখানে একদিন রহমান সাহেব ও তার পরিবারের জন্য একটা সুন্দর কাঠের ড্রেসিং টেবিল কিনে আনেন। দোকানদার বলেছিলেন, ভাই, এটা বহু বছরের পুরনো, খুব যত্ন করে রাখবেন। রহমান সাহেব গুরুত্ব দেননি। ভাবলেন, পুরনো হলে কি হয়েছে, দেখতে তো অনেক সুন্দর। সেই রাতে ড্রেসিং টেবিলটা রাখা হলো শোবার ঘরে। রাত প্রায় তখন 3টা। হঠাৎ রহমান সাহেবের স্ত্রী শিউরে উঠে বসলেন। তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম কেউ আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে, কিন্তু ঘরে তো কেউ নেই। রহমান সাহেব হাসলেন, স্বপ্ন দেখেছ? এসব ভেবে ভয় পেও না। কিন্তু পরদিন সকালে দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে চেহারাটা ঠিক আয়নার দিকে টানা। কয়েকদিন পর তাদের ছোট মেয়ে মিম হঠাৎ কেঁদে উঠল। সে বলল, আব্বু, আয়নায় একটা আন্টি থাকে, সে আমাকে তাকিয়ে দেখে। সবাই ভাবলো বাচ্চাদের কল্পনা, কিন্তু সেদিন রাতে রহমান সাহেব নিজেই দেখলেন আয়নার নিজের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাইতেই কিছুই নেই। পরের সকালে স্ত্রীর ঘাড় লম্বা আঁচড়ের দাগ, মিমের হাতে নীল দাগ, আর রহমান সাহেবের কানে কানে যেন কেউ ফিসফিস করে বলছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাতে আয়না থেকে আসতে লাগলো চুল আঁচড়ানোর শব্দ। অবশেষে তারা একজন হুজুর ডাকলেন। হুজুর আয়নার দিকে তাকিয়ে কেঁপে উঠলেন। সে বললেন, এই ড্রেসিং টেবিলে এক নারীর আত্মা আছে। সে তার শেষ দিনগুলো এই আয়নার সামনেই কাটিয়েছিল। সে এখনো আয়নাকে নিজের মনে করে। হুজুর বললেন, এটা ঘরে রাখলে সে কাউকে ছাড়বে না। সেই রাতে সিদ্ধান্ত নিলেন ড্রেসিং টেবিল ফেলে দিবেন। কিন্তু রাত গভীর হতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আয়নায় দেখা গেল একটা লম্বা চুলওয়ালি নারী, রক্তে ভেজা, চোখ নিয়ে আসছে। মিম চিৎকার করে উঠল, ও আমাকে ডাকছে। হঠাৎ আয়নাটা ফেটে গেল, ঘরের বাতিটি নিভে গেল। চারদিকে শুধু নারীর কান্না আর হাসির একসাথে। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে ঘরের ভেতরে ড্রেসিং টেবিল উল্টে পড়ে আছে। আয়নাটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। রহমান সাহেবের পরিবার আর সেই বাসায় থাকেনি, কিন্তু আজও লোকজন বলে রাতে ওই ঘরে থাকালে আয়নায় দেখা যায় একজন নারী এখনো বসে আছে, সে চুল আঁচড়ায়। তো বন্ধুরা, মনে রাখবেন, সব পুরনো জিনিস শুধু ইতিহাস বহন করে না, কিছু জিনিস বহন করে অভিশাপ। আর কিছু আয়না শুধু প্রতিবিম্বই নয়, দেখা যায় অন্য জগতে